আগুন বোমাবাজিতে আতঙ্ক, আওয়ামী লীগের লকডাউন ঘিরে মোড়ে মোড়ে তল্লাশি, রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা, 12 প্লাটুন বিজিবি মোতায়েন। সন্ত্রাস করে বাধাগ্রস্ত করা যাবে না নির্বাচন, হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ জননিরাপত্তা, ভোট বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংকট তৈরির অভিযোগ। সনদ বাস্তবায়ন আদেশ ও নভেম্বরে গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামায়াত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে কাল, মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের। বিচার বানচালে আওয়ামী লীগের বিরুদ্ধে অপচেষ্টার অভিযোগ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সন্ত্রাসী অভিযানের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। ডিএমপি বলছে নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। রাজধানীতে আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ। সূত্রাপুর ও মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ধানমন্ডি, গুলিস্তান, কারওয়ান বাজার সহ বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকেই চলছে নাশকতা। জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এ পরিস্থিতিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এয়ারপোর্ট, আবদুল্লাপুর, ধানমন্ডি 32, কাকরাইল, হাইকোর্ট সহ গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীর সব প্রবেশপথ ও হোটেল মেসে বাড়ানো হয়েছে নজরদারি। সন্দেহভাজন কাউকে পেলেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানমালের নিরাপত্তার স্বার্থে প্রস্তুত থাকার কথা জানিয়ে ডিএমপি জানিয়েছে, নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নিয়মিত চেকপোস্ট চলমান রয়েছে। আমরা প্রয়োজন মনে করলে যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা চেকপোস্ট পরিচালনা করতে পারি। শুধুমাত্র ডিবির হাতেই 44 জন গ্রেফতার হয়েছে। কেউ নাশকতা করার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। নগরবাসীর জানমালের নিরাপত্তার জন্য আমাদের উপর যা যা দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে, এবং যে কোনো সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। নগরবাসীর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ঢাকা মহানগরবাসী পুলিশ দ্রুততম সময় সাড়া দিবে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। লকডাউনকে ঘিরে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি কাউকে সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে সঙ্গে জানানোর অনুরোধ ডিএমপির। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, পুড়ে গেছে অনেক নথিপত্র। এদিকে নাশকতার আগুনে গাজীপুরে পড়েছে যাত্রীবাহী 3টি বাস। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে আগুন, ককটেল বিস্ফোরণ। মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী বাজারে গ্রামীণ ব্যাংক অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তার আগেই পুড়ে যায় প্রতিষ্ঠানটির আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। তবে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় বিজয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক। অনেক কিছুই পুড়ে গেছে, যেমন বিশেষ করে কালেকশন শিট, কিছু পাসবই, স্বাক্ষর কার্ড, বিভিন্ন রেজিস্টার। বাইরে থেকে গ্যাস কাটে দিয়া পেট্রোল দিয়া আগুন ছেড়েছে ব্যাংকের ভিতরে। এদিকে গাজীপুরের শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় বুধবার ভোর 5টার দিকে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দেয় কয়েকজন যুবক। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাস, যা ধরা পড়ে মোবাইলে ধারণ করা ফুটেজে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। একমাত্র সম্বল ছিল আমার, এই গাড়ি ছাড়া আর আমার চলার কোনো পথ নাই। এর আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভিআইপি পরিবহনের একটি বাস ও নবীনগর চন্দ্রা মহাসড়কের পানিশাইল এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কোনো ধরনের আতঙ্ক, কোনো ধরনের কোনো নাশকতা এই ধরনের পরিস্থিতি যেন উদ্ভব না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এদিকে চট্টগ্রামে 13 নভেম্বরকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিল আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন। এমন তথ্যের ভিত্তিতে বিকেলে নগরীর চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন 7 জনকে আটক করা হয়। তবে তারা নিজেদের রেস্টুরেন্টের কর্মী বলে দাবি করেন। তারা কি আদৌ এখানে চাকরি করে
কিংবা কোনো ফেসিস্টের সাথে কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করব। এছাড়া ফরিদপুরের ভাঙ্গাই একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, বিস্ফোরক তৈরির বারুদ, পেট্রোল বোমা, গান পাউডার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ সময় 3 যুবককে আটক করা হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় 7 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা 13 নভেম্বর ঘিরে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে বিকেলে চশমা হিলে নওফেলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় 7 জনকে আটক করা হয়। তবে নিজেদের রেস্টুরেন্টের কর্মী বলে দাবি করেছেন আটককৃতরা। তারা 7 জন, তো আমরা তারপরেও তাদেরকে নিয়ে যাচ্ছি। তারা কি আদৌ এখানে চাকরি করে কিংবা কোনো ফেসিস্টের সাথে কোনো সংশ্লিষ্ট আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করবো। সেই লোকজনকে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে জিজ্ঞেস করেছি যে আদৌ মানে আজকে কিংবা গতকালকে কিংবা গত 1 সপ্তাহে কোনো লোকজন এখানে ঢুকছে কিনা, কিন্তু কোনো লোকই বলো না এই ধরনের কিছু দেখছি আমরা। দেশের বর্তমান পরিস্থিতিতে সংস্কারের চেয়ে জননিরাপত্তাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভায় একথা বলেন তারেক রহমান। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংকট তৈরি করা হয়েছে। সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে, অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, আমরা খেয়াল করে দেখছি তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা। চলুন, রাজনীতির যে গুণগত সংস্কার, সেই সংস্কার চাইলে গুণগত যে সংস্কার চাইলেও পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো, জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আরেকটু গুরুত্ব পাওয়া দরকার। গণভোট সহ 5 দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম দিয়েছে জামায়াত সহ 8 দল। দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে কাল রাজপথে থাকার ঘোষণা তাদের। বিবেচনায় আমরা সরকারকে দেশের পরিস্থিতি জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি। নভেম্বরেই গণভোট সহ 5 দফা দাবিতে সমাবেশের পরদিনই জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামী সহ 8 দল। বৈঠক শেষে বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে জোটটির শীর্ষ নেতারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া প্রশ্নবিদ্ধ হবে আগামী জাতীয় নির্বাচন। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সরকারের পাশে থাকবে 8 দল। সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত। গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ আগে অনুমোদিত না হলে জাতীয় নির্বাচনের মতো আইনগত সাংবিধানিক কোনো ভিত্তি রচিত হবে না। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আগামী 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি মেনে না নিলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করা হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর 12:30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতেও নির্বাচনে আপত্তি নেই বলে জানান 8 দলের নেতারা। জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
ইউনূস সরকার জনগণকে দূরে রেখে একা চলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য, পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বর্তমান বাংলাদেশে অনেকগুলো সংকট বিরাজ করছে। এই সংকটগুলোর মধ্যে বড় একটি সংকটের জায়গা হলো সরকার, রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। ইউনূস সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে। ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না, রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা কবে জানা যাবে কাল। জুলাই আগস্ট হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে কথা জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মুক্তি দেওয়া হবে কিনা সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। বিচার বানচাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করে প্রসিকিউশন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও কামালের মামলা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল সহ গোটা সুপ্রিম কোর্ট এলাকায়। বুধবার প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা তাদের। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনের ভাগ্যে কি ঘটবে তা আদালতের উপর ছেড়ে দিয়েছেন তারা। অনারেবল অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অ্যাপ্রুভারের ক্ষেত্রে প্রথম হচ্ছে যে উনি গিল্টি প্লিড করবেন, যেটা উনি গিল্টি প্লিড করেছেন। অনারেবল ট্রাইব্যুনাল যে শর্তে ক্ষমা করেছেন সেটা ফুলফিল করেছেন, সে অনুযায়ী ওনারা নির্দেশ দেবেন। বিচার প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও মনে করেন মিজানুল ইসলাম। আইন দ্বারা এবং সংবিধানের গ্যারান্টি ক্লজ দ্বারা যে ট্রাইব্যুনাল পরিচালিত হচ্ছে তা কোনোভাবেই কোনো বৈদেশিক ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়। স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার অনুষ্ঠিত হচ্ছে। এটা একটা প্রোপাগান্ডার অংশ হিসাবে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডার অংশ হিসাবে তারা এটা পরিচালনা। এদিন শাপলা চত্বর হত্যাযজ্ঞ এবং জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 জানুয়ারি দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। বুধবার এই দুই মামলায় হাজির করা হয় 9 আসামিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কাজ শেষে বাড়ি ফেরা হলো না যুবকের। চাঁদপুরে বেঙ্গল টির বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারে চলছে শোকের মাতম। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। ওষুধ নিয়ে ছেলে বাড়ি আসবে অপেক্ষায় বৃদ্ধ বাবা, কিন্তু ফেরা হলো না রুহুল আমিনের। মঙ্গলবার রাত 10টার দিকে কাজ শেষে চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের বেঙ্গল টির বিক্রয়কর্মী রুহুল আমিন মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুরের সমিতি ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত গতিরোধ করে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ডাকাত দলকে উনি সম্পূর্ণভাবে আটকে ফেলাইছে, উনি যাইতে পারেন না। কারণ ডাকাইতেরা যাওয়ার জন্য করছে কি, ওনারে গুলি করিয়া এখান থেকে চলে গেছে। ওনার 4টার সময় কয়, আব্বা আমি যাইতেছি, সন্ধ্যার সময় আসার সময় আপনার লাই আমি ওষুধপত্র নিয়ে আসবো। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আশেপাশের যে সিসি ক্যামেরা ফুটেজ আমরা সংগ্রহ করি এবং যারা প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করি। এখানে অস্ত্র উদ্ধার সহ এই ঘটনার সাথে যে যারা জড়িত তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসবো। নিহত রুহুল আমিনের 5 বছর বয়সী এক ছেলে ও 3 বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। রাজধানীর মধ্যপাড্ডার একটি বাসায় মামুন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে মধ্যপাড্ডার কমিশনার গলির একটি বাসার নিচতলায় গুলির শব্দ পান তারা। পরে বাসায় গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই যুবককে। এ সময় দৌড়ে পালিয়ে যায় লিটন, রিপন, আবুল ও সোহাগ নামে 4 জন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়। আবারও অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় প্রাণহানি। মাদারীপুরের 2 যুবকের মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম। পালিয়েছে অভিযুক্ত দালাল। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। পুলিশ বলছে, অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমার বাবা রে।
ভাগ্যের চাকা ঘোরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 1 সেপ্টেম্বর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চর বাজিতপুর গ্রামের লাল মিয়া ব্যাপারীর ছেলে জাফর ব্যাপারী ও একই গ্রামের হামেদ আলী হাওলাদারের ছেলে সিরাজুল হাওলাদার। এরপর লিবিয়া পৌঁছে গত 14 অক্টোবর ইঞ্জিন চালিত নৌকায় ওঠে জাফর ও সিরাজুল সহ অর্ধশত যুবক। জ্বালানি শেষ হয়ে গেলে মধ্যসাগরে ভাসতে থাকে অভিবাসী বহনকারী নৌকাটি। 1 সপ্তাহ ভাসমান থাকার পর তীব্র শীতে সাগরেই মৃত্যু হয় জাফর ও সিরাজুল সহ বেশ কয়েকজন যুবকের। বিষয়টি দালাল চক্র গোপন রাখলেও গত মঙ্গলবার 2 যুবকের মৃত্যুর খবর পান স্বজনরা। দালালরা ফোন ধরে না, দালালের ফোলা খালি ওই যে খবর কইছে টাকা পয়সা আগে নিয়ে গেছে, খবর আর কয় নাই। দালালের মারফতে জানি এইরকম না কইরা আর কোনো প্রাণ জানি এভাবে না নষ্ট হয়। স্বজনদের অভিযোগ, মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য চর বাজিতপুর গ্রামের চান্দু সর্দারের ছেলে লোকমান সর্দার প্রলোভন দেখিয়ে 2টি পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় 30 লাখ টাকা। 2 যুবকের মৃত্যুর খবরে পলাতক লোকমান। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। যদি আমরা অভিযোগ পাই তাহলে অবশ্যই সেটা তদন্ত হবে এবং যারা দোষী তাদের পানিশমেন্ট নিশ্চিত করব আমরা। বেশ কিছুদিন আগে দালাল লোকমানের 2 ছেলে সুমন ও সুজন অবৈধভাবে ইতালি পৌঁছায়। এরপর এলাকার মানুষকে খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেখছেন জনপদের সময়। ময়মনসিংহে বাবা মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি স্ত্রী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুর ও শাশুড়িকে থানায় নেওয়া হয়েছে। তবে নিহতের স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। ঘরের মেঝেতে পড়ে আছে বাবা রতন ও 7 বছর বয়সী মেয়ে নুরিয়ার নিথর দেহ। পাশে গলা ও হাতে জখম অবস্থায় পড়েছিল শিশুটির মা। চিৎকারের শব্দ শুনে বুধবার ভোরে তাদের ঘরে যান স্বজনরা। গুরুতর অবস্থায় গৃহবধূ জুলেখা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। গাজীপুরে গার্মেন্টসে চাকরি করতেন রতন এবং স্ত্রী জুলেখা বেগম। প্রায় 2 বছর আগে থেকেই দুবাইয়ে গৃহকর্মী হিসেবে কর্মরত রয়েছেন। স্ত্রী বিদেশে থাকাকালীন সময়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। গত 1.5 মাস ধরে জুলেখা ছুটি নিয়ে দেশে ফিরে বাবার বাড়িতেই রয়েছেন। ছুটি শেষে বুধবার দুবাইয়ে ফিরে যাওয়ার কথা ছিল তার। সে তার নিজের সন্তানরা নিজে মারছে এবং সে তার নিজের স্ত্রীকে আহত করছে এবং নিজেও মারা গেছে। তার বউজা আবার দুবাই যাবে, মনে করেন যে পাসপোর্ট ভিসা সব করে রাখছে। আমার ভাই বাধা দিচ্ছে, এই পরিকল্পনা করে তারা এই মনে করেন মার্ডারটা করছেন। এদিকে স্ত্রী জুলেখা পরকীয়ায় জড়িত সন্দেহের একটি চিরকুট নিহত রতনের লাশের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জুলেখার বাবা মাকে থানায় নেওয়া হয়েছে। লাশ তাহলে পরে আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। পারিবারিক কলহর জের ধরেই হত্যাকাণ্ড বা আত্মহত্যা যাই বলি না কেন, এটা তো পরবর্তী তদন্তে বেরিয়ে আসবে আসলে কি। 9 বছর আগে ময়মনসিংহের হালুয়াঘাটের আমির খাকুরা গ্রামের জুলেখা বেগমের সঙ্গে শেরপুরের নালিতাবাড়ির খালিশাকুরা গ্রামের রতন মিয়ার বিয়ে হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মানসিক ভারসাম্যহীন মায়ের কোল জুড়ে আসে ফুটফুটে নবজাতক। বাচ্চা প্রসবের পর বাঁশবাগানেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। গ্রামবাসী টের পেয়ে উদ্ধার করে শিশুটিকে। ঘটনাটি যশোরের বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গ্রামের। স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে বাঁশবাগানে বিড়ালের বাচ্চার ডাকের মতো শব্দ শুনতে পান ওই গ্রামের নূরজাহান বেগম। কাছে গিয়ে দেখেন মাটিতে সদ্য ভূমিষ্ঠ শিশুটি পড়ে আছে। নূরজাহান বেগমকে দেখে পালিয়ে যান মানসিক ভারসাম্যহীন মা। পরে নবজাতককে উদ্ধার করে হেফাজতে রাখেন নূরজাহান বেগম। নবজাতক উদ্ধারের খবর শুনে উৎসুক মানুষ ভিড় জমান নূরজাহানের বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আর্থিক সহায়তা দিয়েছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান, নবজাতক সুস্থ আছে। দেখছেন জনপদের সময়। 1970 সালের 12 নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ভোলায় আলোচনা সভা ও শোক র্যালি হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভার আয়োজন করে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় উপকূলের সমস্যা ও জলবায়ুর ঝুঁকিতে থাকা মানুষের ন্যায্যতার দাবিতে উপকূল দিবস হিসেবে দিনটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানানো হয়। পরে প্রেস ক্লাব থেকে একটি শোক র্যালি বের করে এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে শেষ হয়। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
আগুন বোমাবাজিতে আতঙ্ক, আওয়ামী লীগের লকডাউন ঘিরে মোড়ে মোড়ে তল্লাশি, রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা, 12 প্লাটুন বিজিবি মোতায়েন। সন্ত্রাস করে বাধাগ্রস্ত করা যাবে না নির্বাচন, হুঁশিয়ারি বিএনপির। সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ জননিরাপত্তা, ভোট বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংকট তৈরির অভিযোগ। এবং সনদ বাস্তবায়ন আদেশ, নভেম্বরে গণভোটের দাবি মেনে নিতে 4 দিনের আলটিমেটাম জামায়াত সহ 8 দলের, নইলে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা। এই ছিল জনপথের সময়। রাতে সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।